ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা থাকবে। কালবেলা, বারবেলা, কাল রাত্রি মতো বাজির সময় যেগুলো থাকছে এবং শুভ সময় কোনগুলো থাকছে, কোন সময় কি কাজকর্ম করবেন সে সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই অবশ্যই এখন যে আপনাদের জন্য শর্টস ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো একটু দেখে নেবেন বন্ধু। প্রেম, দাম্পত্য, তারপরে আপনার ব্যবসা, চাকরি এবং নক্ষত্র, এগুলো নিয়ে আমি আলাদা আলাদা ছোট ছোট ভিডিও দিয়েছি। আপনাদের দেখার সুবিধার জন্য, সময়ের অভাবের জন্য আপনারা দেখতে পারেন না, তো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু দেখে নেবেন। মূল যে ভিডিও যেটা আছে রাশিফলের, সেটা দেয়া হবে, সেটা আপনারা দেখবেন অবশ্যই। পঞ্চাঙ্গের ভিডিও পরেই পাবেন। চলুন আলোচনা করা যাক। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে তো সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 40 এবং সূর্যাস্ত হবে 5টা বিকালবেলা। জোয়ার থাকছে বিকালবেলা 3টে 58 এবং ভোরবেলা 4টে 1 আর সকালবেলা ভাটা থেকে যাচ্ছে আজকের দিনে 10টা 38 আর রাত্রিবেলা 10টা 42। অর্থাৎ তার মানে আপনারা কি পাচ্ছেন, সকালবেলার দিকে 10টা 38 পর্যন্ত ভাটা থাকছে, তারপরে জোয়ার থাকছে, জোয়ারের জায়গাটা থেকে যাচ্ছে এবং বিকালবেলা হাই টাইডটা হবে 3টে 57 মিনিট নাগাদ। আচ্ছা, আজকের দিনে উত্তর দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা আজকের দিনে অশুভ আছে। আজকের দিনে বার অনুযায়ী আপনারা সৃজনশীল কাজের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভোগ বিলাসের ক্ষেত্রে সময় নিবেশ করতে পারেন। শিল্পকলা, সঙ্গীত, প্রেম এই সমস্ত ক্ষেত্রে সময় নিবেশ করতে পারেন। গৃহসজ্জার জন্য, কেনাকাটার জন্য সময় দিতে পারেন, ভালো হবে। তবে অতিরিক্ত লোভে আসক্তি হলে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ধর্মীয়, যেহেতু নবমী তিথি থাকছে, তারপরে দশমী আছে, আর পুজোও আছে। আপনারা জানেন অনেকেই পুজো দেখতে যাবেন। জগদ্ধাত্রী পুজো অবশ্যই দেখবেন, স্মরণ করবেন ঠাকুরকে। ধর্মীয় কাজকর্মগুলো ঠিকমতো করবেন। পিতার সম্পর্কে কাজ বা পিতাকে শ্রদ্ধা করা, বয়স্ক ব্যক্তিদের শ্রদ্ধা করা, এগুলো করবেন। তীর্থযাত্রা, দান, এই সমস্ত কোনো শুভ ফল দিয়ে যাবে। প্রশাসনিক কাজ, শাসন সংক্রান্ত কাজকর্ম, ম্যানেজমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, অত্যন্ত শুভ হবে। এছাড়া আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দশমী তিথি যখনই পড়ে যাচ্ছে, এরপরে মানে সকালবেলা 9টা 3 পর্যন্ত নবমী থাকছে, তারপরে দশমী পড়ে যাচ্ছে। তো দশমী তিথিতে আপনারা নেতৃত্ব দেওয়ার কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যোগগুলো বাজে আছে, গণ্ডযোগ এবং গণ্ডযোগটা থেকে যাচ্ছে। গণ্ডযোগ হচ্ছে 6টা 16 সকালবেলা পর্যন্ত থাকবে। তো ঝগড়াঝাটি করতে যাবেন না, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। ভ্রমণ এই সময় করতে যাবেন না। এরপরে যে বৃদ্ধির যোগ থাকছে সেটা কিন্তু অত্যন্ত ভালো, উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। বৃদ্ধির যোগে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে মানুষের জীবনে। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে করণ যেটা থাকছে, কৌলভকরণ থাকছে 10টা 3 পর্যন্ত। সেক্ষেত্রে সামাজিকতা, বন্ধুত্ব, ছোটোখাটো কাজের ক্ষেত্রে ভালো। তৈতিলকরণ যখনই শুরু হয়ে গেল, তারপর রাত্রিবেলা 9টা 43 পর্যন্ত যেহেতু চলবে, সেক্ষেত্রে ব্যবসায়িক চুক্তি করতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, ভালো হবে। গড়করণের পরে শুরু হবে রাত্রিবেলা 9টা 43 পরে। গৃহস্থলীর কাজের ক্ষেত্রে ভালো, আত্মবিশ্লেষণের ক্ষেত্রে ভালো। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে 6টা 51 পর্যন্ত। তারপরে সারাদিন রাতি হচ্ছে গিয়ে শতভিষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু থাকছে 6টা 51 পর্যন্ত, তাই ভোরবেলা সঙ্গীত, নাটক, চিত্রকলা যারা মানে অনুশীলন করে তাদের ক্ষেত্রে ভালো। নেতৃত্ব কাজের ক্ষেত্রে ভালো। গোপন কোনো কাজকর্মের ক্ষেত্রে ভালো হয়। শতভিষা নক্ষত্র দিয়ে যখনই চলতে থাকবে, রহস্যমূলক কাজকর্ম, গবেষণা এবং চিকিৎসা ক্ষেত্রে এবং প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 6টা 16 পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন। 6টা 16 থেকে 10টা 3 পর্যন্ত সময়টা একটু এড়িয়ে চলার দরকার আছে। 10টা 3 থেকে রাত্রিবেলা 9টা 43 পর্যন্ত সময় মানসিক চাপ একটু থাকতে পারে আজকের দিনে, যেহেতু রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে। রাত্রিবেলা 9টা 43 পরবর্তী সময়টা
কখনোই নতুন উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব এবারে। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:49 থেকে 4:50 পর্যন্ত ভোরবেলা। আর অভিজিৎ মুহূর্ত থাকছে 10:57 থেকে 11:43 পর্যন্ত সকালবেলা। অমৃতকাল থাকছে 8:19 সকালবেলা থেকে 9:56 সকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1:13 দুপুরবেলা থেকে একটা হচ্ছে গিয়ে 1:58 পর্যন্ত। আর রবি যোগও থাকছে আজকের দিনে অহরাত্রি সারাদিন রাত। রবি যোগ থাকলে তো কি ইলেকট্রনিক গ্যাজেট কেনা যায়, আজকের দিনে কেনার সুযোগও থাকবে ভালো। অমৃত যোগ থাকছে আজকের দিনে 5:40 থেকে 6:26 পর্যন্ত সকালবেলা। 7:11 থেকে 9:27 পর্যন্ত রাত্রিবেলা। আর 11:43 থেকে 2:44 পর্যন্ত দুপুরবেলা। 3:29 থেকে বিকালবেলা থেকে 5টা পর্যন্ত সময়। বিকালবেলা 5:50 থেকে রাত্রিবেলা 9:13 পর্যন্ত। আর রাত্রিবেলা 11:46 থেকে 3:19 পর্যন্ত রাত্রিবেলা। এবং মাঝরাত্রির পরে ভোর রাত্রিতে 3:59 থেকে 5:41 পর্যন্ত সময়টা বেশ ভালো। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। এই শুভ সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে, কিন্তু বাজে সময় যদি পড়ে যায় সেই সময়গুলো অবশ্যই এই অমৃত যোগ এবং শুভ সময় যেগুলো বলা হচ্ছে সেইগুলো থেকে বাদ দিয়ে দেবেন। ওভারল্যাপিং করে গেলেই বাদ দিয়ে দেবেন। চলুন অশুভ সময়গুলো নিয়ে দেখা যাক। রাহুকাল থাকছে আজকে 9:55 থেকে 11:20 পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে আজকে 2:10 থেকে 3:35 পর্যন্ত সময়। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডেড সাইন করবেন না এই সময়। দুর্মুহূর্ত থাকছে সকালবেলা 7:56 থেকে 8:41 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে 8:30 থেকে 9:55 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। কালবেলাও থাকছে রাহুকালের সময়টায় 9:55 থেকে 11:20 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই কালবেলা এবং রাহুকাল একসঙ্গে পড়ে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। কাল রাত্রি থাকছে আজকের দিনে 8:10 থেকে 9:45 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। রাত্রিবেলার এই সময়তে কনসিভ করতে যাবেন না, প্রবলেমে পড়বেন, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে যাবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।